হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস কিচেন বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেক দিন পর আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখন তালের সময় চলছে, এখন তাল দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে খাচ্ছি। আজ আমি আপনাদের সাথে তালের কেক তৈরি করে দেখাবো। তালের কেক তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি এবং হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপ থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি জাল করে 1 বাটি তাল নিয়ে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিয়েছি। খুব আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। ব্যাটারটা তৈরি করে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলেই কিন্তু তালের কেক পিঠা বলেন আর বিবিখানা পিঠা বলেন খুব ভালো হবে। আপনারা স্টিলের বাটিতেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমার কাছে কেকের মলটা আছে, সেই জন্য আমি এটাতেই তৈরি করছি। কেকের মলটাতে আমি ভালো করে অয়েল ঘষে নিয়েছি। আপনারা চাইলে এখানে অয়েল কিংবা ঘি দিয়ে ব্রাশ করে নিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, যেন কোথাও কোনো দানাদার বা চাকা হয়ে না থাকে। আমি একটা ক্লিন টুথপিক দিয়ে এটাকে ভালো করে কেকের মতো করে এদিক সেদিক করে এখন ভালো করে ট্যাপ করে নিচ্ছি। এই কেক পিঠাটা আমি সরাসরি ভাপে তৈরি করব, সেই জন্য একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটারটাকেই আমি এখন সেই সসপ্যানে সরাসরি দিয়ে দিচ্ছি। একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন কোনোভাবে জল না ঢুকতে পারে। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ঘুরে দিব, আর প্রায় 40 মিনিটের মতো আমি এটাকে ভাপ দিব। হাতের কাছে যা আছে সেই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটি কেক তৈরি করা যায়। কেকটি একদমই হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, টুথপিকটা প্রায় ক্লিন বের হয়েছে। এখন আমি এটাকে কেকের মতো করে পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। যারা নারকেল খেতে পছন্দ করেন, ডোটার সাথে কিছুটা নারকেল দিয়ে ভাপ দিতে পারেন। আমার হাতের কাছে নারকেল ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো হয়ে গিয়েছে আমার কেক পিঠা বা তালের বিবিখানা পিঠা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।